নন্দীগ্রামের নির্বাচনের 2021-এর ফলাফলকে এখনো তৃণমূল কংগ্রেস ওই পিঠে না কুঁজের মতো বহন করে নিয়ে বেড়াচ্ছে। তো সেটা থেকে তারা ভুলতে পারেনি। কোনো মানুষ যদি দিনের পর দিন ওই স্যাস নামক অসুখে ভোগে, আমরা বারবার বলেছি আপনারা চিকিৎসা করান। এই শুভেন্দু অধিকারী সিন্ড্রোম যেটা শুরু হয়েছে, একটা স্নায়ু রোগ, এর থেকে এ ধরনের ঘটনা ঘটছে। রাজ্যের বিরোধী দলনেতাকে যদি সভা করার জন্য 104 বার হাইকোর্টের দ্বারস্থ হতে হয়, তো সে রাজ্যে গণতান্ত্রিক ব্যবস্থা বলে কিছু আছে? এবার শুভেন্দু অধিকারীর ওপরে প্রাণনাশের চেষ্টা হচ্ছে, প্রাণঘাতী হামলা হয়েছে। কুচবিহারের মগরাহাটে গাড়ি বন্ধ অবস্থায় সেখানে পেট্রোল ছেটানো হলো। তারপরে তার নিরাপত্তা সুনিশ্চিত করবার জন্য রাজ্য সরকারের পক্ষ থেকে কি ব্যবস্থা নেওয়া হয়েছে? তৃণমূল প্রতিক্রিয়া দিতে গিয়ে বলছে রাজ্যের সিআইএসএফ বহিরাগত। আরে আমাদের নয় বলছিল ঠিক আছে, কিন্তু যারা জওয়ান, তার মানে এখন যারা কাশ্মীরে সীমান্তে যারা বাংলার ছেলেটা ডিউটি করছে তারা ওখানে বহিরাগত? যারা সিয়াচিন বর্ডারে -30 ডিগ্রি সেলসিয়াসে তাদের নিরাপত্তা সুনিশ্চিত করার জন্য কাজ করে চলেছেন, তারা ওই রাজ্যে বহিরাগত? তো এই ধরনের কথাবার্তা চলেছে।